সুপ্রিয় দর্শক, আমি সরাসরি চলে এসেছি আমাদের জয়পুরহাট জেলা তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমি জানাবো আমাদের জয়পুরহাট তিলেকপুর হিমাগার থেকে সরাসরি আজকের আলুর বাজার দর। প্রিয় দর্শক, এর সাথে জানাবো আজকের আলুর খবর। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। আজ 22শে আগস্ট 2024 রোজ শনিবার। প্রিয় দর্শক, চলুন আজকে জয়পুরহাটে গেলে মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। উৎপাদন খরচের তুলনায় কেজি প্রতি আলু কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এর সঙ্গে যুক্ত হয়েছে হিমাগারের সংরক্ষণের বাড়তি খরচ। ফলে ভালো ফলন পেয়েও লোকসানের মুখে পড়েছেন জেলার প্রান্তিক আলু চাষিরা ও আলু ব্যবসায়িকেরা। এছাড়া ঘন ঘন লোডশেডিংয়ের বেকায়দায় পড়েছেন জয়পুরহাট হিমাগার মালিকরা। আলু পচন রোধে বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চালাতে হচ্ছে তাদের। এতে প্রতি ঘন্টায় বাড়তি 8 থেকে 10,000 টাকা জ্বালানি খরচ হচ্ছে। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত জেনারেটর চালাতে হচ্ছে বলে জানিয়েছেন হিমাগার মালিকেরা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলু চাষে বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি ও জমি প্রস্তুত সহ বিভিন্ন খাতে খরচ বেড়েছে। এসব খরচ হিসাব করে যে দামে আলু বিক্রি করলে কৃষকের উৎপাদন খরচ উঠে আসবে, বাজার তার চেয়ে অনেক কম দামে আলু বিক্রি করতে হচ্ছে। এতে বিঘা প্রতি বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে চাষিদের। কৃষকদের অভিযোগ, কৃষিপণ্যের উৎপাদন খরচ বাড়লেও যে অনুযায়ী বাজার ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ফলে কোনো বছর উৎপাদন কম হলে দাম বেড়ে যায়, আবার উৎপাদন বেশি হলে নেমে যায়। কৃষকদের মতে, বাজার আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারকে আগেই কার্যকর ব্যবস্থা নিতে হবে। উৎপাদন মৌসুমে বাজার মনিটরিং জোরদার, ন্যায্য মূল্য নিশ্চিত এবং সংরক্ষণ ব্যবস্থাপনায় কৃষকদের জন্য সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। প্রিয় দর্শক, আমি এখন আমাদের যে হিমাগারে আলুর বাজার রেট কত যাচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাই দেব। চলুন হিমাগারে আমাদের শওকত ভাইয়ের কাছ থেকে জানাবো আজকের আলুর বাজার দর। প্রিয় দর্শক, এখানে স্টিক আলু রয়েছে, ডায়মন্ড আলু রয়েছে, দেশি ফাটাপাকড়ি আলু রয়েছে, বিলাসবাড়ি আলু রয়েছে এবং ভুটান আলু রয়েছে। সব আলুই আজকে জানাবো দাম কত যাচ্ছে। প্রিয় দর্শক, আমাদের তিলেকপুরের হিমাগারে এখনও কিন্তু আমাদের যে হিমাগারের ধারণ ক্ষমতা ছিল 1,15,000-এর মতো, 1,15,000 বস্তা কিন্তু হিমাগারে ঢুকেছে। সেখান থেকে মোটামুটি 20 থেকে 25,000 বস্তা আলু কিন্তু বের হয়েছে। আজকে সর্বোচ্চ আলুর দাম কত যাচ্ছে সেটা আমি আমার ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আমাদের শওকত ভাই এখানে রয়েছে, তার কাছ থেকে আমি সরাসরি জানাবো আজকের আলুর রেট কোনটা কত করে যাচ্ছে। শওকত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো মোটামুটি হিমাগারে আলু বের হয়েছে, দেখা যাচ্ছে ভুটান, বিলাসবাড়ি, দেশি ফাটাফাকড়ি, তারপর এখানে স্টিক রয়েছে, ডায়মন্ড রয়েছে। আজকের রেটটা আমার দর্শকদের জানান কত করে দাম যাচ্ছে। সর্বপ্রথম জানাবেন, ওখানে দেখা যাচ্ছে স্টিক জাতের যে আলুটা সেটা কত বাজার যাচ্ছে আজকে? ভাই, স্টিক আলু 14 টাকা কেজি, গাড়ি লোড 15 টাকা। 14 টাকা কেজি, গাড়ি লোড সহ নিলে 15 টাকা কেজি দর আজকে যাচ্ছে এখান থেকে। আর ডায়মন্ড জাতের যে আলুটা রয়েছে সেটা কত দাম যাচ্ছে? 13 টাকা, 13.5 টাকা গাড়ি লোড। 13 টাকা, 13.5 টাকা গাড়ি লোড সহ। আর বিলাসবাড়ি যে আলুটা রয়েছে আমাদের বিলাসবাড়ি আলুটা ওটা 28 টাকা কেজি, 28 টাকা কেজি ধরে বেচে কিনা হচ্ছে। প্রিয় দর্শক, আর এখানে দেখছেন ভুটান জাতের যে আলুটা, সেই আলুটা কত যাচ্ছে আজকে? আজকে 14 টাকা কেজি, গাড়ি লোড 15 টাকা। 14 টাকা কেজি, গাড়ি লোড 15 টাকা বেচা কিনা হচ্ছে। জি। আর ফাটাপাকড়ি যে আলুটা রয়েছে আমাদের, ওটা ওই 18 টাকা কেজি। 18 টাকা। জি, 18 টাকা কেজি বেচা কিনা হচ্ছে। হিমাগারে আলু কি রকম রয়েছে এখন? এখনো প্রায় 95,000 আলু রয়েছে। হ্যাঁ। আলুর দাম গত দিনগুলোতে কমছে না বাড়ছে? ভাই, কমে গেছে। কমে গেছে। প্রিয় দর্শক, আমাদের শওকত ভাই আপনাদেরকে আলুর দাম জানিয়েছে। আপনারা শওকত ভাইয়ের জন্য অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। গত বছরের আলুর দাম কম গেলেও এই বছর আলুর দাম বেশি হওয়ার কথা থাকলেও আজ কিন্তু দিন দিন আরো আলুর দাম কমছে। প্রিয় দর্শক,
এই ছিল আজকে তিলেকপুরের হাটে আলুর বাজার দর। আপনারা অবশ্যই এই তিলেকপুরের হাটে আলুর বাজার দর জানতে আপনারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন।